আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর উদাহরণ 9 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হচ্ছে, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 7.50 টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 1102.50 টাকা টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এখন আমরা সমাধানের পরে একটি চিত্র আঁকালাম, একটি ঘরের চিত্র। এই পাশটা হচ্ছে লম্বায়, এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে পাশে মানে প্রস্থ। লম্বায় মানে দৈর্ঘ্য, পাশে মানে প্রস্থ। দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, কিন্তু দৈর্ঘ্য কত প্রস্থ কত দেওয়া নেই, শুধু একটি শর্ত ইশারা দেওয়া আছে যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, একটি ইশারা দেওয়া আছে, তো সেটা আমরা বের করব। এখন লিখব 7.50 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। এটা প্রশ্নের মধ্যে লেখা আছে যে 7.50 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। 7.50 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, সুতরাং এক লিখবো। এক দেবো কেন, ঐকিক নিয়মে করব। সুতরাং 1 দিয়ে ডট ডট দিয়ে এই 1 উপরে থাকবে, 7.50 নিচে চলে আসবে। তারপর সুতরাং 1102.50 ডট ডট দিয়ে 1102.50কে উপরে গুণ দিয়ে দেব। ঐকিক নিয়মের একটি বিষয় মনে রাখতে হবে বন্ধুরা, প্রথম লাইনে তো যা আছে তাই, তারপর দ্বিতীয় লাইনে যে 1 থাকে, এই 1কে উপরে, দ্বিতীয় লাইনে যে 1 থাকে, তখন এই লাইনের মধ্যে কি করব, এই লাইনে হচ্ছে এই জায়গাটাতে যেটাই থাকবে সেটাকে উপরে লিখতে হবে। এখানে 1 রয়েছে, 1 উপরে দিয়েছি, যদি এখানে 10 থাকতো 10 দিতাম, 20 থাকতো 20 দিতাম, এখানে যে সংখ্যাটি থাকবে সেটা উপরে হবে। আর এই যে প্রথমে যে সংখ্যাটি থাকে সেটা নিচে দিতে হয়। এটা ঐকিক নিয়মের ক্ষেত্রে মনে রাখতে হবে বন্ধুরা। 2 নম্বর লাইনে এই জায়গাটার মধ্যে যে সংখ্যা থাকে সেটা উপরে, আর এই জায়গার মধ্যে যে সংখ্যা থাকে সেটা নিচে দিতে হয়। তারপর 3 নম্বর লাইনে এখানে যে সংখ্যাই থাক না কেন সেটাকে গুণ দিয়ে উপরে দিতে হয়। এটা ঐকিক নিয়মের নিয়মটা খুব খেয়াল রাখার চেষ্টা করবেন। তারপর এখন 1102.50কে ভাগ দেব 7.50 দিয়ে। এটাকে ভাগ দিলে কত হয়, 147 বর্গ মিটার। তারপর লিখব, মনে করি ঘরের প্রস্থ ক মিটার। যেহেতু প্রশ্নের মধ্যে প্রস্থ দেওয়া নেই, দৈর্ঘ্য দেওয়া নেই, শুধু একটি ইশারা, একটি শর্ত দেওয়া আছে, এই জন্য লিখব মনে করি ঘরের প্রস্থ সমান ক মিটার। সুতরাং দৈর্ঘ্য হবে 3 ক মিটার। ঘরের প্রস্থ হচ্ছে ক মিটার, তাহলে দৈর্ঘ্য হবে 3 ক মিটার। কারণ প্রশ্নের মধ্যে বলেছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, মানে প্রস্থ যতটুকু দৈর্ঘ্য তার 3 গুণ। এই জন্য আমরা এখানে ধরে নিয়েছি প্রস্থ ক মিটার, তাহলে কয়ের সাথে 3 গুণ দিলে দৈর্ঘ্য হবে, এই জন্য লিখলাম দৈর্ঘ্য 3 ক মিটার। সুতরাং ঘরের ক্ষেত্রফল হবে, আর আমরা জানি আয়তাকার চিত্রের জন্য, আয়তাকার যে কোনো চিত্রের জন্য যে ক্ষেত্রফলের সূত্রটি রয়েছে সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু ঘরটি আয়তাকার, আর আয়তাকার এই ক্ষেত্রফল বের করব, সুতরাং ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে। দৈর্ঘ্য পেলাম এখানে 3 ক, প্রস্থ পেলাম ক, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলাম। তারপর ব্র্যাকেটের বাইরে বর্গ মিটার দিতে হবে, ক্ষেত্রফলের সময় বর্গ মিটার লাগে। তারপর হচ্ছে দুটা গুণ করব, 3 ক গুণ ক, এটা গুণ করলে হয় 3 ক স্কোয়ার বর্গ মিটার। তাহলে ঘরের ক্ষেত্রফল পেলাম 3 ক স্কোয়ার বর্গ মিটার। প্রশ্নমতে এই 3 ক স্কোয়ার বর্গ মিটার এটা লিখলাম, আর ডান পাশে লিখলাম 147 বর্গ মিটার। 147 এই যেখানে পেয়েছে বর্গ মিটার, এটাও বর্গ মিটার, এটাও বর্গ মিটার। তারপর এই 3 ক স্কোয়ার, এই ক স্কোয়ার এটা গুণ অবস্থায় রয়েছে, ক স্কোয়ারকে রাখলাম বাম পাশে, 3কে ডান পাশে ভাগ দিয়ে দেব। 3 তো গুণ অবস্থায় রয়েছে, ডান পাশে ভাগ দিয়ে দিলাম। তারপর এই নিচে ক স্কোয়ার থাকবে এখানে, আর 147কে 3 দিয়ে ভাগ দিলে হয় 49। তারপর এই যে কয়ের উপর স্কোয়ার রয়েছে, এই স্কোয়ারকে ডান পাশে নিয়ে যাব, ডান পাশে গেলে রুট হয়ে যাবে। ক থাকলো, এই স্কোয়ারটা ডান পাশে গিয়ে রুট হয়ে গেল, ওই 49-এর উপর রুট দিলাম। তারপর হচ্ছে সুতরাং ক লিখব, আর রুটের ভিতরে যদি 49 থাকে, রুট করলে কত হয়, 7 হয়। ক্যালকুলেটরের মাধ্যমে দেখবেন রুট করলে 7 হয়, তাহলে ক সমান পেলাম 7। সুতরাং ঘরের প্রস্থ ক সমান 7 মিটার। আমরা ঘরের প্রস্থ ধরেছিলাম
ক, আর ক থেকে পেলাম 7, তার মানে ঘরের প্রস্থ হচ্ছে 7 মিটার। এবং দৈর্ঘ্য হবে, সুতরাং আমরা দৈর্ঘ্য ধরেছিলাম 3 ক, তাহলে 3 ক, এই 3 লিখলাম, কয়ের সাথে 7 গুণ দিলাম, 3 ক লিখলাম, তারপর 3-এর সাথে 7 গুণ দিলাম, কারণ কয়ের মান পেয়েছি 7, গুণ দিলে কত হয়, 3 সাথে 21 মিটার, দৈর্ঘ্য হবে 21 মিটার। সুতরাং নির্ণয় ঘরটির দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 7 মিটার। দৈর্ঘ্য হবে 21 মিটার এবং প্রস্থ হবে 7 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার।